মাননীয় মুখ্যমন্ত্রী এই মূর্তিটা করে নিয়ে এসেছি ওনার হাতে তুলে দেওয়ার, কারণ হরিচাঁদ ঠাকুর এবং বাবা হরিচাঁদ ঠাকুর আসার পরে এই দলিত, পতিত, লাঞ্ছিত, বঞ্চিত সমাজের মানুষ তারা ধর্মীয় অধিকার পেয়েছে, রাজনৈতিক অধিকার পেয়েছে, অর্থনৈতিক অধিকার পেয়েছে। আপনারা ইতিহাস পড়লে জানতে পারবেন বাবা হরিচাঁদ ঠাকুর তিনি ধর্মীয় গণতন্ত্রীকরণ করেছিলেন, যেটা শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু করতে চেয়েছিলেন কিন্তু বাধাপ্রাপ্ত হয়েছিলেন। বাবা হরিচাঁদ ঠাকুর তিনি এসে সকলকে ধর্মের সমান অধিকার দিয়েছিলেন। জাতের নামে যে জাতি সেগুলোকেও ধ্বংস করেছিলেন। এবং বাবা গুরুচাঁদ ঠাকুর বলেছিলেন, যদিও তোরা করিস ভিক্ষা, ছেলে মেয়ে দিবি শিক্ষা। যদিও মাননীয় মুখ্যমন্ত্রী তিনি শিক্ষাকে শেষ করে দিয়েছেন, সেগুলো আপনারা সবাই জানেন। তিনি বলতেন যে জাতির রাজা নাই সে জাতি তাজা নাই। তোরা একদিন রাজা হবি, তোরা শিক্ষিত হবি। আর শিক্ষা লাভ না করলে, শিক্ষিত না হলে কিন্তু মেরুদণ্ড সোজা করে দাঁড়ানো যায় না। শিক্ষাই জাতির মেরুদণ্ড। সেই বাবা হরিচাঁদ গুরুচাঁদের আদর্শে আজ আমরা উদ্বুদ্ধ হয়ে, দেখুন বাবা হরিচাঁদ গুরুচাঁদ না এলে বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর তিনি গণ পরিষদে যেতে পারতেন কিনা সন্দেহ আছে। তিনি তার মহারাষ্ট্রে ভোটে হেরে গিয়েছিলেন। তারপর আমার হরিচাঁদ গুরুচাঁদের ফসল মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডল তাকে পূর্ববঙ্গে নিয়ে, অবিভক্ত বাংলা যদিও, তখন বরিশালে নিয়ে ওনাকে ভোটে দাঁড় করিয়ে জয়লাভ করিয়ে তারপরে ওখান থেকে 6 জনের সিলেকশনে গণপরিষদে পাঠিয়ে দেওয়া হয়েছিল। যখন বাংলা ভাগ হয়ে, অর্থাৎ ভারত ভাগ হয়ে গেল, তখন ওপার বাংলা পড়ে গেল পাকিস্তানের মধ্যে। তখন কিন্তু বাবা সাহেবের গণপরিষদের সদস্যপদ খারিজ হয়ে যায়। এটা অনেকে জানে না। আজকে বাবা হরিচাঁদ গুরুচাঁদের জন্যই কিন্তু শান্তনু ঠাকুর মহাশয় তিনিও মন্ত্রী হয়েছেন। আজ আমরা যারা দলিত, পতিত, লাঞ্ছিত, বঞ্চিত সমাজের মানুষ, তারা কিন্তু আজ রাজশক্তির অধিকারী হয়েছে। আজ আমি এমএলএ হয়ে ঢুকতে পারছি। মাননীয় মুখ্যমন্ত্রী এই মূর্তিটা করে নিয়ে এসেছি ওনার হাতে তুলে দেওয়ার, কারণ হরিচাঁদ ঠাকুর এবং বাবা হরিচাঁদ ঠাকুর আসার পরে এই দলিত, পতিত, লাঞ্ছিত, বঞ্চিত সমাজের মানুষ তারা ধর্মীয় অধিকার পেয়েছে, রাজনৈতিক অধিকার পেয়েছে, অর্থনৈতিক অধিকার পেয়েছে। আপনারা ইতিহাস পড়লে জানতে পারবেন বাবা হরিচাঁদ ঠাকুর তিনি ধর্মীয় গণতন্ত্রীকরণ করেছিলেন, যেটা শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু করতে চেয়েছিলেন কিন্তু বাধাপ্রাপ্ত হয়েছিলেন। বাবা হরিচাঁদ ঠাকুর তিনি এসে সকলকে ধর্মের সমান অধিকার দিয়েছিলেন। জাতের নামে যে জাতি সেগুলোকেও ধ্বংস করেছিলেন। এবং বাবা গুরুচাঁদ ঠাকুর বলেছিলেন, যদিও তোরা করিস ভিক্ষা, ছেলে মেয়ে দিবি শিক্ষা। যদিও মাননীয় মুখ্যমন্ত্রী তিনি শিক্ষাকে শেষ করে দিয়েছেন, সেগুলো আপনারা সবাই জানেন। তিনি বলতেন যে জাতির রাজা নাই সে জাতি তাজা নাই। তোরা একদিন রাজা হবি, তোরা শিক্ষিত হবি। আর শিক্ষা লাভ না করলে, শিক্ষিত না হলে কিন্তু মেরুদণ্ড সোজা করে দাঁড়ানো যায় না। শিক্ষাই জাতির মেরুদণ্ড। সেই বাবা হরিচাঁদ গুরুচাঁদের আদর্শে আজ আমরা উদ্বুদ্ধ হয়ে, দেখুন বাবা হরিচাঁদ গুরুচাঁদ না এলে বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর তিনি গণ পরিষদে যেতে পারতেন কিনা সন্দেহ আছে। তিনি তার মহারাষ্ট্রে ভোটে হেরে গিয়েছিলেন। তারপর আমার হরিচাঁদ গুরুচাঁদের ফসল মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডল তাকে পূর্ববঙ্গে নিয়ে, অবিভক্ত বাংলা যদিও, তখন বরিশালে নিয়ে ওনাকে ভোটে দাঁড় করিয়ে জয়লাভ করিয়ে তারপরে ওখান থেকে 6 জনের সিলেকশনে গণপরিষদে পাঠিয়ে দেওয়া হয়েছিল। যখন বাংলা ভাগ হয়ে, অর্থাৎ ভারত ভাগ হয়ে গেল, তখন ওপার বাংলা পড়ে গেল পাকিস্তানের মধ্যে। তখন কিন্তু বাবা সাহেবের গণপরিষদের সদস্যপদ খারিজ হয়ে যায়। এটা অনেকে জানে না। আজকে বাবা হরিচাঁদ গুরুচাঁদের জন্যই কিন্তু শান্তনু ঠাকুর মহাশয়
তিনিও মন্ত্রী হয়েছেন। আজ আমরা যারা দলিত, পতিত, লাঞ্ছিত, বঞ্চিত সমাজের মানুষ, তারা কিন্তু আজ রাজশক্তির অধিকারী হয়েছে। আজ আমি এমএলএ হয়ে ঢুকতে পারছি। মাননীয় মুখ্যমন্ত্রী এই মূর্তিটা করে নিয়ে এসেছি ওনার হাতে তুলে দেওয়ার। কারণ হরিচাঁদ ঠাকুর এবং বাবা গুরুচাঁদ ঠাকুর আসার পরে এই দলিত, পতিত, লাঞ্ছিত, বঞ্চিত সমাজের মানুষ তারা ধর্মীয় অধিকার পেয়েছে, রাজনৈতিক অধিকার পেয়েছে, অর্থনৈতিক অধিকার পেয়েছে। আপনারা ইতিহাস পড়লে জানতে পারবেন বাবা হরিচাঁদ ঠাকুর তিনি ধর্মীয় গণতন্ত্রীকরণ করেছিলেন, যেটা শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু করতে চেয়েছিলেন কিন্তু বাধাপ্রাপ্ত হয়েছিলেন। বাবা হরিচাঁদ ঠাকুর তিনি এসে সকলকে ধর্মের সমান অধিকার দিয়েছিলেন। জাতের নামে যে জাতি সেগুলোকেও ধ্বংস করেছিলেন। এবং বাবা গুরুচাঁদ ঠাকুর বলেছিলেন, যদিও তোরা করিস ভিক্ষা, ছেলে মেয়ে দিবি শিক্ষা। যদিও মাননীয় মুখ্যমন্ত্রী তিনি শিক্ষাকে শেষ করে দিয়েছেন, সেগুলো আপনারা সবাই জানেন। তিনি বলতেন যে জাতির রাজা নাই সে জাতি তাজা নাই। তোরা একদিন রাজা হবি, তোরা শিক্ষিত হবি। আর শিক্ষা লাভ না করলে, শিক্ষিত না হলে কিন্তু মেরুদণ্ড সোজা করে দাঁড়ানো যায় না। শিক্ষাই জাতির মেরুদণ্ড। সেই বাবা হরিচাঁদ গুরুচাঁদের আদর্শে আজ আমরা উদ্বুদ্ধ হয়ে, দেখুন বাবা হরিচাঁদ গুরুচাঁদ না এলে বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর তিনি গণ পরিষদে যেতে পারতেন কিনা সন্দেহ আছে। তিনি তার মহারাষ্ট্রে ভোটে হেরে গিয়েছিলেন। তারপর আমার হরিচাঁদ গুরুচাঁদের ফসল মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডল তাকে পূর্ববঙ্গে নিয়ে, অবিভক্ত বাংলা যদিও, তখন বরিশালে নিয়ে ওনাকে ভোটে দাঁড় করিয়ে জয়লাভ করিয়ে তারপরে ওখান থেকে 6 জনের সিলেকশনে গণপরিষদে পাঠিয়ে দেওয়া হয়েছিল। যখন বাংলা ভাগ হয়ে, অর্থাৎ ভারত ভাগ হয়ে গেল, তখন ওপার বাংলা পড়ে গেল পাকিস্তানের মধ্যে। তখন কিন্তু বাবা সাহেবের গণপরিষদের সদস্যপদ খারিজ হয়ে যায়। এটা অনেকে জানে না। আজকে বাবা হরিচাঁদ গুরুচাঁদের জন্যই কিন্তু শান্তনু ঠাকুর মহাশয় তিনিও মন্ত্রী হয়েছেন। আজ আমরা যারা দলিত, পতিত, লাঞ্ছিত, বঞ্চিত সমাজের মানুষ, তারা কিন্তু আজ রাজশক্তির অধিকারী হয়েছে। আজ আমি এমএলএ হয়ে ঢুকতে পারছি।